সত্যি করে একটা কথা বলেন, ঝগড়া করে পর্যন্ত কোনো লাভ হয়েছে? মামলা করে কোনো সমাধান হয়েছে? না, কখনো এটা করবেন না। জায়গার মালিক আপনিও নন, আপনিও নন, আপনিও নন, আপনিও নন, আমরা সবাই ভাড়াটিয়া। মালিক হচ্ছেন কে? তা আল্লাহ না মালিক? আপনি কোন মালিক? আপনি মালিক হলে কবরের মধ্যে আপনার জন্য জায়গা যাচ্ছে না কেন? এমন অনেক মালিক আছে জায়গার মালিক নিজের জায়গায় কবর পায় নাই। আমি একটা বাস্তব কথা বলি, এই জায়গার একটা মালিক আছে না নাই? আছে না? উনি মারা গেলে ওনাকে এখানে কবর দিবে কেন? দিবে না, উনি তো জায়গার মালিক। তখন ওনার ছেলেরা বলবে হ্যাঁ ওনাকে এখানে কবর দিব। ওনাকে একটা কবর দিলে এখানে আশেপাশে তো ঘর আমরা থাকতে পারবো না, বিল্ডিং সবগুলা নষ্ট হয়ে যাবে, জায়গা নষ্ট হয়ে যাবে, ওইখানে দাও, ওইখানে দাও। তুমি বলে যে আমি কিনলাম, আমাকে এখানে দাও। বাবা তুমি আমার জন্য কিনছো, যে তোমার জন্য কিনো নাই, যাও 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 যাও। এটার নাম দুনিয়া, এটার নাম দুনিয়া। মনে রাখবেন, আপনি যদি আল্লাহর এবং নবীর প্রেমে যদি নিজের জীবনকে সাজাতে পারেন, যেই কবরের মধ্যে আপনাকে সবাই একা রেখে আসবে, সেই কবরে যখন আপনি অন্ধকার কবরে একদম একা হয়ে যাবেন, ভয়ে যখন তরতর করে কাঁপবেন, ডানে বামে কাউকে পাবেন না, সেই দিন আমার আল্লাহর রহমত বলবে বান্দারে চিন্তা করিস না, নবী বলবে উম্মতরে চিন্তা করিস না, আমরা তোর সাথে আছি। বলেন না সুবহানাল্লাহ। ওইটা চান, এটা চাইেন না। অনেক হয়েছে তো, আর কত? এমনও পর্যন্ত কাহিনী আছে, এক ভাইয়ের জানাজায় আরেক ভাই যাচ্ছে না।